এমনও শিবিরের ছেলেদেরকে গোপন অঙ্গে কারেন্ট দিয়ে শক দেওয়া হয়েছে যাতে এদের ঔরস থেকে কোনো সন্তান জন্ম নিতে না পারে। জমিন যার, আইনও চলবে তার। বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের মিশন বন্ধ হবে না। আমরা চাই আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ চলুক। এতে নাস্তিক মোরতাদদের কলিজে আগুন লাগলে আমাদের কিছুই আসে যায়। 15 বছর 16 বছর কিছু মানুষ না খেয়ে আছে, ক্ষমতা পাওয়ার আগেই তারা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পায়চারা করতেছে। আমরা চাই এদেশের মাটিতে ওলামায়ে কেরামের ঐক্য হবে এবং ঐক্যের উপরে ভিত্তি করে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ঠিক? আমাদের কথা আমরা বলতে আপনাদের কাছে ওইভাবে আসি নাই, তবে আমাদের হৃদয়ে স্পর্শ করে কথাগুলি। বাংলাদেশ জামাত ইসলামীর সিলেবাসে সূরা আস-সাফ নামে একটা সূরা আছে, যে সূরার তেলাওয়াত করলে কিছু মুসলমান নামরূপী এবং আলেম ওলামার নামরূপী কিছু মুনাফিক তারা মানুষকে বলে দিত এ বক্তা জামাতের বক্তা, যাদের চরিত্র দেখলে শিয়ার কুকুর পর্যন্ত লজ্জায় ভাগ দিয়ে যেত। তাদেরকে মঞ্চের বড় চেয়ার না দিলে তাফসীর মাহফিলের অনুমোদন হতো না। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় জাতির জন্য কলঙ্ক আর কি হতে পারে? আপনারা কি চান যে আমরাও কালেমার পতাকা উড্ডীন করব? আপনারা কি চান আমরা কালেমার পতাকা উড্ডীন করব? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশের মাটিতে অদূর ভবিষ্যতে যদি বিশ্বের কোন দেশ ইসলামী পরিপূর্ণ বিধান বাস্তবায়নের জন্য মাথা তুলে দাঁড়ায়, সেই দেশটার নাম কি একটু বলবেন? উনি বলেছিলেন সেই দেশটা অন্য কোন দেশ নয়, সেই দেশটা হলো আমার মাতৃভূমি বাংলাদেশ। যে কোনো সময় বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা উড্ডীন হবে, হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের মোহতারাম সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি শাখার সম্মানিত আমির ডক্টর মোহাম্মদ কবির হুসাইন, উপস্থিত থাকবেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগর শাখার সংগ্রামী আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব। আরও উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আপনাদের মাঝে ইতিপূর্বেই কথা বলেছেন, বিশেষ করে আমার পাশে যিনি বসে আছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত হৃদয়ের একজন মানুষ, যার কথা আমি বলতে পারবো না, যার নির্যাতিত ইতিহাস শুনে আমি চোখের পানি ছেড়েছিলাম এবং আমার অনেক গাজীপুর মহানগরের অনেক কষ্টের সাক্ষী ভাই হোসেন আলী, বাংলাদেশ জামাত ইসলামীর গাজীপুর মহানগর শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য সহ অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন মুফতি ফরিদউদ্দিন রহমানী, জনাব মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্য উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় তাওহীদি জনতার এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, সে মহান তাবারক তাআলার প্রশংসা করছি এবং নত শিরে সে মহান আল্লাহর প্রশংসা করছি, যিনি আজকের এই কোরআনের মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি সরকার তথা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে
দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত এবং নিষ্পেষিত, অধিকার বঞ্চিত একটি মাজলুম সংগঠনের নাম বলতে পেরে প্রকাশ্যে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। আমি আরও গর্বিত হচ্ছি এজন্যে যে আমার মতো নগণ্য আল্লাহর গোলাম এই বাংলাদেশ জামাত ইসলামের একজন রোকন হিসেবে। সংগ্রামী ভাইয়েরা আমার, আমি মহান আল্লাহর প্রশংসা করছি এজন্যে, তার কারণ বিভিন্ন সময় বিভিন্ন কথা আমি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, এটা ওই আসুক না যত বাধা, যা শুনে আমাকে তো অনেকেই বলেছেন যে নিজের দুঃখের কথা এত মানুষকে শোনায় দুঃখ দিয়েন না। তো এখন দুঃখের এটা বন্ধ করে এর কথা বলতে দেন, এনাদের ফ্যান নেই, কিছুই নেই, আমার এত ফ্যান দেখি হবে, কথা বলেন না কেন? আমি অনেকের মুখ দেখে কষ্টে আমি অনুভব করতেছি যে এই লোকগুলোকে যদি আজকে দাওয়াতে না আসতাম বা আমাকে ইনভাইট করা না হতো তাহলে কিভাবে দেখতাম, এটি আমার খুব চিন্তা হচ্ছে। মানে এখানে বসে বসে কিন্তু ভাবতেছি, আপনারা এই চিন্তা করেন না যে হয়তো বা উনি প্রধান মেহমান, উনি হয়তো বা অন্যভাবে ভাবতেছেন, কিন্তু আসলে তা নয়, বরং আমি চিন্তিত যে এই সেই গাজীপুর যেখানে কোনো এক সময় কোনাবাড়িতে আলেমরা ঘোরাঘুরি করলে জিজ্ঞাসা করতে হেলাল হিসাবকে দেখছেন, প্রশাসন জিজ্ঞাসা করতো। তো সেই দিন আমরা পার করে এসেছি, আমরা সেগুলো বলতে চাই না, কথা কি বুঝতে পারছেন? এর জন্য আমরা অন্য কথা না বলে আজকে 1 ঘন্টা আপনাদের কাছে আমি চাই, দিতে পারবেন তো ইনশাল্লাহ? আমি আমার প্রিয় ভাইকে বলেছি 1 ঘন্টা পরে 2 ভাই উঠে চলে যাবো ইনশাল্লাহ। আমি প্লিজ, আমি কথাটা বলে নিই, 1 ঘন্টা আমরা কথা বলবো। আমি ঘড়ি দেখে আমি টাইম নিয়েছি 10টা 5 মিনিট, 11টা 5 মিনিটে। এই গরমে আপনাদের আর রাখবো না, আমি নিয়ে চলে যাব। তবে আমাকে যে সাবজেক্ট দেওয়া হয়েছে এই সাবজেক্টটা দীর্ঘ সময় কথা বলার এই সাবজেক্ট, তবে আমি কাইটে সেটে 10-12টা পয়েন্ট করেছি, যে পয়েন্টগুলো আপনাদেরকে কাজে লাগবে। অনেকে এমনও হবে যে কোনোদিন শোনেন নাই, আলহামদুলিল্লাহ কোন প্রিয় ভাই সব, এই যে সুযোগটা আল্লাহ করে দিলেন তার প্রশংসা দরকার আছে না নাই? আমরা প্রশংসা করে পড়ছি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রাণ প্রিয় রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অগণিত নেতা কর্মীকে জালেম স্বৈরাচারীর হাতে নির্যাতন এবং নিপীড়িত হতে হয়েছে। এমনকি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির, ওই সময়ের সম্মানিত কেন্দ্রীয় আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাওলানা শহীদ মতিউর রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো তাকে দেখেননি অনেকেই, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল, আমি তখন স্টুডেন্ট, তখন তিনি 2টি মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করেছিলেন। একটি হলো শিল্প মন্ত্রণালয়, একটি কৃষি মন্ত্রণালয়। সেই সময় আমাদেরকে ওনাকে রিসিভ করার জন্য একটি বাগান পরিদর্শনের জন্য উনি কৃষি মন্ত্রণালয়ে থাকতে এসেছিলেন। সৌভাগ্য হয়েছিল আমার মতো গুণাগার তার পাশে থেকে তার হাতটা ধরতে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তার গ্রামের বাড়ি মনমতপুর সাথিয়াতে। সেই মনমতপুরের যুব সমাজের 3 বছর আমি একটানা কোরআনের তাফসির করেছি প্রধান মেহমান হিসেবে। আমি সেখানে শোক বইতে স্বাক্ষরের সময় এলাকার মানুষ, আওয়ামী লীগের নেতারা আমাকে বলেছিলেন, হুজুর যতক্ষণ পর্যন্ত সাথিয়া থেকে এসে প্রশাসন আপনার গলা টিপে না ধরবে এতক্ষণ পর্যন্ত হৃদয় ভরে প্রাণ ভরে আমাদের প্রিয় নেতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এত ভালো মানুষ আমাদের চোখে কোনোদিন আমরা দেখিনি। প্রিয় ভাই সব, আবেগ আপনাদের আছে, আমারও আছে, আমি সে আবেগকে কন্ট্রোল করে কথা বলতে চাই। আল্লাহ যেন সুযোগ দেন, বলেন আমিন। কিন্তু আজকে সেই শহীদি কাফেলার এক শ্রেণীর অমাবস্যার কালো রাত আমরা দেখতে পাচ্ছি। সেই কালো রাতটাকে আপনারা জানেন, আপনারা এতটা বুঝতে পারবেন না। যারা বাংলাদেশ জামাত ইসলামের বিগত 15 বছরে, যারা নাম তো দূরের কথা, যারা ষড়যন্ত্র করে কেউ নাম নিতে না পারে, এই ষড়যন্ত্রে যারা লিড দিয়েছে, এরাই আজকে জামাতের আগের ভূমিকায় তারা থাকতে চায়। এটা এখন আপনারা বুঝে উঠতে পারেন নাই। আমার এই পর্যায়ে গেলে আপনি বুঝতে পারতেন।
আমি আল্লাহর কাছে শুধু দোয়া করি যে আল্লাহ মুনাফিকের হাত থেকে আমার প্রিয় কাফেলাকে রক্ষা করো, বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। আমরা মুনাফিক দেখে বেশি ভয় পাই, কাফের দেখে আমরা এত ভয় পাই না যত ভয় পাই মুনাফিক দেখে। তার কারণ আমার কাছে সালাম দিবে, অন্যের কাছে গিয়ে আবার আমার বিরুদ্ধেই বলবে, এটা কাফেরের পক্ষে সম্ভব নয়, যা সম্ভব মুনাফিকের পক্ষে। প্রিয় ভাই সব, আমি আপনাদের অনুরোধ করে বলছি, সেই প্রিয় কাফেলার শহীদ ভাইয়েরা যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা দান করেন, বলেন আমিন। যারা নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছিলেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ, আমাদের সময় তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি, শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের রবিউল ইসলাম খান ভাইকে, যাদেরকে ডান্ডা বেরি পড়িয়ে দিনের পর দিন প্রায় 50 দিন সময় পর্যন্ত রিমান্ডে রেখে যাদেরকে নির্যাতন করা হয়েছে, এমনও শিবিরের ছেলেদেরকে গোপন অঙ্গে কারেন্ট দিয়ে শক দেওয়া হয়েছে যাতে এদের ঔরস থেকে কোনো সন্তান জন্ম নিতে না পারে। এত নির্যাতন নিপীড়ন যারা সহ্য করলো, মহান আল্লাহ কি তাদেরকে বিজয়ের মালা দিবেন না? নিঃসন্দেহে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই বিজয়ের মালার বরকত হিসেবে যারা শহীদ হয়েছেন, মহান আল্লাহ পাক যেন তাদেরকে তার সান্নিধ্যে জায়গা দেন, বলেন আমিন। আমরা যারা এখনো আছি, আমাদের কথাগুলো একটাই কথা, এ জমিন যার, আইনও চলবে তার। বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের মিশন বন্ধ হবে না। আমরা চাই আল্লাহর আইন দিয়ে দেশ এবং সমাজ চলুক, এতে নাস্তিক মোরতাদদের কলিজে আগুন লাগলে আমাদের কিছুই আসে যায় না। একদম সাফ কথা ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে একটি ঘন্টা আমি আপনাদের কাছে ব্যয় করতে চেয়েছি, সেই অংশ হিসেবে আমরা কথা বলতে যাব। খুব সংক্ষেপে কিন্তু কথা হবে, কথাগুলো আপনারা মেহেরবানি করে খেয়াল করবেন। কোরআনের বরকত হিসেবে একটি আয়াত, অনেক বক্তার বক্তব্য আমি শুনেছি বসে থেকে, আমরা একটা আয়াত একটু অংশটা আমরা পড়ে নেই মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সাদাকতা ইয়া রাব্বানা। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। কে ভাই সব, এই কোরআনের মাহফিল দেখে হৃদয়ের মণিকোঠায় যার কথা বলতে পারলাম না, আমি কি নামটা বলবো? গত 2 দিন আগে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রায় 2.5 শতাধিক ওলামায়ে কেরামকে নিয়ে আমরা শিক্ষা সফরে গিয়েছিলাম। আমি কেন্দ্রীয় মেহমান হিসেবে আমাকেও দাওয়াত করা হয়েছিল। প্রিয় ভাই সব, সেই আমাদের শিক্ষা সফরের সেই গাড়িগুলো যখন পিরোজপুরের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মাঠের পাশে যখন দাঁড়ালো, অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম আল্লামার কবরটার দিকে, আর বিনয়ের সুরে বলতেছিলাম, আল্লাহ, তোমার এই দিন কায়েম বাংলাদেশে এখনো হয়নি, কিন্তু যার প্রচেষ্টায় এদেশের সাধারণ মানুষ বই না পড়ে বক্তব্য শুনে যারা ইসলামী আন্দোলন তথা কোরআনের রাজ কায়েম করতে হবে, এই স্পৃহা যারা হৃদয়ে লালন করেছিল, তারই মধ্য ভূমিকা বা নেতৃত্বের ভূমিকা পালন করেছিলেন এই সেই ওলামায়ে কেরাম, যাকে 13 বছর জেলখানায় বন্দি রেখে পরিশেষে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে তাকে শহীদ করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ যাকে হৃদয় দিয়ে ভালোবাসে, এই পৃথিবীর মানুষ, ওদের যেদিন পতন হয়ে গেল, ছাত্রলীগের এক উঁচু পর্যায়ের নেতা আমাকে ফোন করে বলল, ভাই, আল্লামা সাঈদী সাহেবের তো সব কথাই মিল পড়ে গেল। আমি বললাম, তিনি ছিলেন এক জীবন্ত আল্লাহর ওলি, তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি, যার কথা মিলে যাবে এর ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ তাদেরকে নির্যাতনই করা হয়েছিল কেবলমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার অপরাধে। বলেন ঠিক কিনা? অন্য কোনো অপরাধে নয়। তার কারণ তারা মানুষের কোনো ক্ষতি করতে যাননি। আল্লাহ পাক যেন এই জাতিকে শুভ বুদ্ধি উদয় হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। তার কারণ আমরা সব দেখেছি, 15 বছর 16 বছর কিছু মানুষ না খেয়ে আছে, ক্ষমতা পাওয়ার আগেই তারা খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় পায়চারা করতেছে। আমরা এগুলো ভালো করে জানি। সুতরাং বাংলাদেশের মানুষ আর ভুল হয়তো করবে না ইনশাআল্লাহ। যতদিন দেরি হবে তত শান্তি প্রতিষ্ঠা হতেও দেরি হবে।
আমরা চাই এদেশের মাটিতে ওলামায়ে কেরামের ঐক্য হবে এবং ঐক্যের উপরে ভিত্তি করে এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর আইন চাই, আমরা অন্য কিছু চাই না। প্রিয় বন্ধুগণ, আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলেন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কথায় চলে যাই, যে কথাগুলো আপনাদের শোনানো বিশেষ প্রয়োজন বলে মনে করেছি। 1 নম্বর হলো মক্কা বিজয়ের পটভূমি আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। শুধু একটি কথা জেনে রাখেন, মক্কা বিজয় কখন হলো? মানবতার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফতে মক্কা প্রতিষ্ঠিত করলেন, যার আগাম বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একাধিক জায়গায় তিনি দিয়েছিলেন। সেটি প্রতিষ্ঠিত হলো কবে? 8ম হিজরিতে 17ই রমজান, এরপরে আপনার 8ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দের সোমবারে এই বিজয় সংগঠিত হয়। আলহামদুলিল্লাহ। তাহলে আগামীকাল যদি জিজ্ঞাসা করা যায় যে মক্কা বিজয় হেলালি সাহেবের সাবজেক্ট ছিল, এই মক্কা বিজয় কত সালে কত সময় হয়েছে, মানে কোন তারিখে হয়েছিল বলতে পারবেন? আমি আর একবার বলে দিচ্ছি, আপনারা মেহেরবানি করে কথাটা খেয়াল। 8ম হিজরি 17ই রমজান, তারপরে কত বলছি? জানুয়ারি কত বলছি? 8ই জানুয়ারি 630 খ্রিস্টাব্দের সোমবারে ঐতিহাসিক মক্কা বিজয় সংগঠিত হয়, যেখানে মানবতার নবী তিনি বীরের বেশে তার কিছুদিন পূর্বে যাকে রাত্রের অন্ধকারে কাফেরদের অত্যাচার নিপীড়ন সহ্য করে ফিরে আসতে হলো, তিনি আজকে 1 নয় 2 নয় 10,000 সশস্ত্র সাহাবীকে নিয়ে 10,000 সাহাবীর হাতে 10,000 তরবারি। বলেন আল্লাহু আকবার। আরে মিয়া, এই কথাগুলো একটু গভীরে অনুধাবন করবেন। 10,000 সৈন্যের হাতে 10,000 কি তলোয়ারি হাতে নিয়েছেন। এই তলোয়ার হাতে নিয়ে বিশ্ব নবীজি মক্কা বিজয়ের দ্বার প্রান্তে গিয়ে তিনি তাঁবু স্থাপন করলেন। আমি ইতিহাসটা সংক্ষেপ করে দিচ্ছি আপনাদেরকে। হুদাইবিয়া সন্ধির মাধ্যমেই মূলত এর সূত্রপাত হয়। কিসের মাধ্যমে? হুদাইবিয়া সন্ধির মাধ্যমে। হুদাইবিয়া সন্ধিতে আপনারা জানেন যে বাহ্যিকভাবে সমস্ত শর্তগুলো ছিল মুসলমানদের বিরুদ্ধে, সমস্ত শর্তগুলো মুসলমানদের বিরুদ্ধে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষে একজন নেতার সিগনেচার করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিগনেচার করবেন মুসলমানদের পক্ষে। তারা বাদ সাজলো যে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথাটা লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে? কাফেররা ডেকে বলল, এই কথা লেখার পরিবর্তে সেখানে লিখতে হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্বনবী তিনি রাগান্বিত হলেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবুয়ত দিয়েছেন। পৃথিবীর কোন মানুষ কাউকে নবুয়ত দিতেও পারে না, নিতেও পারে না। বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলেন, আলী আমার নামটা কোথায় আছে? নামটা কেটে দাও। হযরতে আলী ডেকে বললেন, ওকে বিশ্বনবীজি, আপনার সকল কথা মানতে পারি, তবে আপনার নামের পাশে রাসূল আমি লিখি নাই, আমার আল্লাহ দিয়েছেন। ওয়া আরসালনাকা লিন-রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, আমি আল্লাহ বলছি, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, আমি আপনাকে এই রিসালাতের দায়িত্ব দিয়ে আমি আপনাকে নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি। এই স্বীকৃতি পৃথিবীর কোন কাফের, কোন বেদিন, পৃথিবীর কোন ব্যক্তি যদি না দেয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী ডেকে বলেন, আলী রে আমাকে দেখিয়ে দাও। বিশ্বনবী আলীর কাছ থেকে দেখে নিয়ে নামটা লিখে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা ইয়াসিনে ঘোষণা করে দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী, ওরা মানতে চায় না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনি আমার মুরসালিনদের অন্তর্ভুক্ত। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, হুদাইবিয়া সন্ধিতে মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে বিরুদ্ধে হলেও আসলে ভিতরে ভিতরে মুসলমানরা সব কাজ সেরে ফেলেছিল। আল্লাহু আকবার কর। বিগত সরকার ষড়যন্ত্রের জাল বুনতে বুনতে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যত কুৎস রটনা এবং মিথ্যা মামলা হামলা দিয়েছিল,
আর আমরা গত বছর মাহফিলে সরকারকে জানিয়ে দিয়েছিলাম, আপনারা যাদেরকে নির্যাতন করছেন অতীতের চেয়ে এখন বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির সবচেয়ে বেশি শক্তিধর। আল্লাহু আকবার। এটার ভিতরে কোনো সন্দেহ আছে? চিল্লাবেন, এর ভিতরে এরপরে কোনো সন্দেহ আছে? তার কারণ বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির তারা মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা রাজনীতি করে নাই। তারা রাজনীতি করেছে কেবলমাত্র মহান রবের সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিধানকে বাস্তবায়ন করার জন্য। বলুন ঠিক না? অন্য কোনো উদ্দেশ্য এবং লক্ষ্য তাদের ছিল না। প্রিয় ভাই সব, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি নিজেই ব্যক্তিগতভাবে এই গরমের মধ্যে মাহফিল করার বিরোধী। আপনারা জানেন যে আমাদের আমির হামজা ভাই কিন্তু অসুস্থ অলরেডি হয়ে গেছে। তো এখন তারপরও আমরা এর মধ্যে মাহফিল করতে একটু দোদুল্যমান অবস্থা থাকি, কেন নভেম্বর হলে সেখানে হালকা শীত শুরু হয়ে যায়, সেখানে প্রোগ্রামগুলো করে শান্তি পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশের পরিবেশ করে দিয়েছে। এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের উদ্যোগে এদেশের মাটিতে শুধুমাত্র সিরাত মাহফিল নয়, কোরআনের আইন প্রতিষ্ঠা কেমনে হয় তার নীল নকশা বাস্তবে করা হবে। বলেন ঠিক কিনা? এতে যত বাধা আসবে আমরা মেনে নিব না কোনো বাধা, যতক্ষণ না পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে। ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে একমত কিনা? আপনারা একমত কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। স্লোগান দিয়ে সময় নষ্ট কেউ করবেন না, দরকার নেই। আমরা মূল কথা বলতে চাই। আমার বন্ধুগণ, 3 নম্বর পয়েন্ট হলো মানবতার নবী যখন মক্কা নগরে যাবেন 16ই রমজান। কত রমজান? বিজয় হলো কত রমজানে? 17ই রমজানে বিজয় হলো। 16ই রমজানে মানবতার নবী মক্কার কাছাকাছি এলাকায় গিয়ে একটা তাঁবু টানালেন। কি টানলেন? তাঁবু গাড়লেন। তাঁবু গেড়ে সৈন্যদেরকে আগের রাত্রেই নবীজি আমার বর্ণনা করে শোনালেন, তোমরা আগামীকাল 4 দলে বিভক্ত হয়ে মক্কা নগরে দখলের জন্য তোমরা রওনা দিবে। কয় দলে? আরো জোরে। 4 দলের 4 জন নেতা বানায় দিলেন। 1 নম্বর নেতা হলো প্রথম দল, যিনি নেতৃত্ব দিবেন তিনি হলেন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নাম্বার যিনি নেতৃত্ব দিবেন তার নাম হলো হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার যিনি নেতৃত্ব দিবেন সাদ বিন উবাইদা। আর ৪র্থ নাম্বারে যিনি নেতৃত্ব দিবেন আল্লাহর পক্ষ থেকে যিনি সাইফুল্লাহ উপাধি পেয়েছেন, যিনি হলেন খালিদ বিন ওয়ালিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি খালিদ বিন ওয়ালিদকে স্পেশাল একটা কথা বললেন। আমি কি বলবো? তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদ, আগামীকাল তোমার যে কাজ হবে 4টা গ্রুপে বিভক্ত হয়ে তুমি তো অর্থাৎ ভিতরে ঢোকার চেষ্টা করবে। সেই ঢোকার সময় তুমি তো বীর যোদ্ধা, তোমার ভিতরে অতীতের আক্রমণ এবং কুরাইশদের আচার আচরণের রীতিনীতি তোমার মনে পড়ে যাবে। হৃদয় স্পটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্রের নীল নকশা কেনা কিভাবে করেছিল তোমার চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু তোমার প্রতি স্পেশাল আমার নির্দেশ হলো, তুমি পিছন সাইড থেকে, মক্কার পিছন সাইড থেকে তুমি আক্রমণ করবে। সুবহানাল্লাহ কর। তবে যাই কিছু করো কাউকে মারিও না। সুবহানাল্লাহ কর। যাই কিছু করো কি করো না? মার দিও না। মার দিলে কিন্তু কি ঝামেলা আছে। কুরাইশরা বুঝে না উঠেই খালিদ বিন ওয়ালিদ যেখান দিয়ে সৈন্যবাহিনী আসতেছিল তারা উল্টা আক্রমণ করেছে। আক্রমণে মুসলমানদের পক্ষে 3 জন শাহাদাত বরণ করলেন। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে উল্টা পাল্টা যখন আক্রমণ করেছে, এই পাল্টা আক্রমণে মুসলমানদের আক্রমণে কুরাইশদের তথা বিপক্ষ গ্রুপের 13 জন দুনিয়ার থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, মানবতার নবী তিনি পতাকা হাতে নিলেন। একটা পতাকা ছিল সাদা আর একটা ছিল কালা। সুবহানাল্লাহ। কয়টা পতাকা? কয় দিক থেকে আক্রমণ হবে? 4 দিক থেকে আক্রমণ হবে। কথাগুলো ভালো করে খেয়াল করবেন। 4 দিক থেকে আক্রমণে একেবারেই মক্কায় ঢোকার প্রথম যে পথটি বিশ্বনবীজি 2টা পতাকা হাতে নিয়েছেন, সামনের দিকে যাচ্ছেন। আর ওই 4 দিকের সাথীরা চতুর্দিক থেকে মক্কায় 4 দিক থেকে ধীরে ধীরে ঢুকতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। 4 দিক থেকে ঢুকতে ঢুকতে এমন পর্যায়ে এসে গিয়েছে কোনো বাধা ছাড়াই মানবতার নবী মক্কা নগরে প্রবেশ করে এবং কাবা শরীফের দ্বার প্রান্তে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
পতাকা উড্ডীন করে দিলেন তিনি। কালেমার পতাকা উঠতে লাগলো, সাদা পতাকা উঠছে, কালো পতাকা নবীজির হাতে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আজ আর কেউ নাই, কেউ এসে সামনে দাঁড়ায় নাই। আমাদের কথা আমরা বলতে আপনাদের কাছে ওইভাবে আসি নাই, তবে আমাদের হৃদয়ে স্পর্শ করে কথাগুলি। বাংলাদেশ জামাত ইসলামীর সিলেবাসে সূরা আস-সাফ নামে একটা সূরা আছে, যে সূরার তেলাওয়াত করলে কিছু মুসলমান নামরূপী এবং আলেম ওলামার নামরূপী কিছু মুনাফিক তারা মানুষকে বলে দিত এ বক্তা জামাতের বক্তা। কথা কন না কেন? আরো চিল্লায় বলেন ঠিক কিনা? আমি তো বলেছি যে সরকারের বিগত 15 বছর এবং 16 বছরের কুকীর্তি, আমার ইতিহাস যদি আপনাকে বলি আপনি বলবেন সারা রাত বলেন শুনে যাই, এত জীবনে জানতাম না। কথা কি বুঝতে পারছেন? যাদের চরিত্র দেখলে শিয়ার কুকুর পর্যন্ত লজ্জায় ভাগ দিয়ে যেত, তাদেরকে মঞ্চের বড় চেয়ার না দিলে তাফসীর মাহফিলের অনুমোদন হতো না। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় জাতির জন্য কলঙ্ক আর কি হতে পারে? যারা কোরআনের কোনো অক্ষর জ্ঞান রাখে নাই, তাদের অনুমতি ছাড়া কোনোদিন কোরআনের তাফসীর মাহফিল অনুষ্ঠিত হয় নাই। একটু আগে যখন এই টোকেন দিচ্ছিলেন আমাকে, আপনাদের তখনই বলতে চাইলাম, টোকেনের কথা আমার মনে পড়ে গেল। সর্বনাশ, নাহমাদুহু বলতে পারিনি। এ কত মাহফিলে যে টোকেন দিয়ে বলছে হুজুর, পুলিশের গাড়ি এসে দাঁড়াইছে, একটু কথাটা দেখে শুনে বললেন। কথা কন না কেন? এই মিথ্যে কথা বলছি মিয়া? আমরা জীবনে কাউকে কোনোদিন তাওয়াক্কুল করে কোনো কথা বলি নাই। তার কারণ আমি বলছি পুলিশ আসছে, তাহলে ওনাকে ওয়াজ করতে বলেন। তো উনি তো আজকে বড় অতিথি, উনি ওয়াজ করলেই পারে, আমার যে বসা রাখছেন কেন অযথা এত রাত পর্যন্ত? কয় না আপনি বলবেন ঠিকই, কিন্তু একটু যাতে গায়ে না লাগে। কথা কি বুঝতে পারছেন? আপনি কি অদ্ভুত ব্যাপার, আপনি চুরি করবেন আপনার গায়ে লাগা যাবে না, আপনি ডাকাতি করবেন গায়ে লাগা যাবে না, আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হবে গায়ে লাগা যাবে না। কথা কি খারাপ বলছি বলেন? আপনি মনে মনে কোরআনের তাফসীর মাহফিলের পক্ষে কথা বলবেন, ভিতরে ভিতরে যতটুকু মায়া মোহাম্মদ থাকবে না থাক, যারা কোরআনের তাফসীর করে তাদের নিয়ে ফাঁসি দিবেন। আপনার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তার কারণ আপনি কিছু বললে তখন ইস্যু হয়ে যাবে। এ দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য যত নীল নকশা ওরা করেছিল, কিন্তু বাস্তবায়িত হয় নাই, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মনে রাখবা মুসলমানেরা, এদেশের ওলামায়ে কেরাম, জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং কর্মী যারা আছেন তাদেরকে একটি কথা স্মরণ করে দিয়ে বলতে চাই, এদেশের আলেমদের অবদান আপনারা ভুলে যায়েন না। তার কারণ যে কোরআনের দাস আপনি লুকিয়ে থেকে ঘরের মধ্যে দিতে হয়েছে, সেই কোরআনের দাস ওদের টাকা দিয়ে ওদের মঞ্চ তৈরি করে ওলামায়ে কেরাম রাতের অন্ধকারে রাত 12টার সময় মঞ্চ থেকে নেবে, কোথায় যাবে, কে মেরে ফেলবে এ তোয়াক্কা করে নাই, কিন্তু তারা বলেছে আনাকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। বলেন ঠিক কি? ওলামায়ে কেরাম তাদের জীবনে চিন্তা করে নাই। সুতরাং তাদের বিষয়টা অবমূল্যায়ন করা মানেই নিজেদের জন্য বড় ক্ষতির দিক। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? নবীজি এখন কোথায় আছেন? কথা বলেন, কোথায় আছেন? হাতে কি আছে? আপনারা কি চান যে আমরাও কালেমার পতাকা উড্ডীন করব? আপনারা কি চান আমরা কালেমার পতাকা উড্ডীন করব? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশের মাটিতে অদূর ভবিষ্যতে যদি বিশ্বের কোনো দেশ ইসলামী পরিপূর্ণ বিধান বাস্তবায়নের জন্য মাথা তুলে দাঁড়ায়, সেই দেশটার নাম কি একটু বলবেন? উনি বলেছিলেন সেই দেশটা অন্য কোনো দেশ নয়, সেই দেশটা হলো আমার মাতৃভূমি বাংলাদেশ। যে কোনো সময় বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইয়েরা আমার, ওর স্লোগান একটু দিতে দিয়েন, দুটো একটা দিতে দিয়েন। আপনি কি জানেন এই কণ্ঠ কিভাবে চাপে ধরে রেখেছিল ওরা? আপনি ভুলে গেছেন? মনে হয় ভুলে গেছেন। আমার ড্রাইভার আমারে বলতো, স্যার কিছু মনে নিয়েন না, আমায় আমি আর চাকরি করব না।
তাহলে কেন চাকরি করবি না? তোর পরিবার, তোর যত রিস্ক আছে আমি গ্রহণ করলাম। কয় না, কারণ অন্যটা। তে বলে কি হলো, আপনারা যখন উঠে দিই যতক্ষণ না নামেন এতক্ষণ চিন্তা কি যে বলে ফেলেন আপনি, আর কখন যে এসে আমারে সব বাড়ি আরম্ভ করেন। কথা কি বুঝতে পারছেন? সত্যি সত্যি ওর কপালেই জেলের বাদ জুটলো। সত্যি সত্যি আমারে সিরাজগঞ্জ শহর থেকে রেড দিল, চতুর্দিকে আটকাই দিয়ে আমারে গাড়ি সহ ওক সহ নিয়ে গেল থানায়। তা আমি বললাম তুই চিন্তা করিস না, তুই যা, আমি দেখতেছি বিষয়টা কি করা যায়। শেষ পর্যন্ত ওড়ে সাইডে দিয়া গাড়িকে 14 দিন পর্যন্ত জেলে আটকায় রাখলো। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তা তো বলবেনই, তার কারণ আমাদের বুবুজান এখন তো দেশে নাই। কোথায় গেছে? ভারতে চলে গেছে। সুতরাং আমরা সে কথা বলবো না। না 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 না, এমনিও যে একটা গান বের করছে শোনেন রে আপনারা, ফখরুল সাহেব আপনার বাসায় কেউ ওকাদের গেছেনি? কথা কর না, এ বলছে কিনা? ঠাকুর গায়ে আপনার বাসায় থাকতে তারে দিচ্ছেন নি? যদি দিয়ে থাকেন তাহলে সম্মানে বের করে দেন। যা অসম্মান আর সম্মান করা লাগে দেশের জনগণই করবে। ওই দেখেন নাই মানকে গেছিল, মানকে গেছিল না? কয় আমি নিজে সাইদিকে রাজাকার বলে রায় দিছি। নিজেকে গর্ভবতী মনে করলো। কি মনে করলো? আরে গর্ভবতী না, বলেন গর্ভবতী। ওনারা ওনাদের নেতাদের মুখ দিয়ে কিন্তু বের হয়েছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ। যদি এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে যান তাহলে তো বিপদ। এগুলো তো আমরা কি বলছি, ওনাদের কথাই আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি। আগামীকাল ঈদুল আজহার নামাজের জানাজা। আসিফ শয়তান আশ্চর্য বলে তোদের উপরে খেলাপতি কে দিছে? ও তো আমার মুরিদ না। আমার বক্তব্যে মাঝে মধ্যে আমি একটা কথা বলতাম, যদিও লোকজন খুব মুখে তাকায় থাকতো, যেহেতু বিভিন্ন বামরামরা থাকছে। আমি বলছি যে আমাদের কিছু লোকের কর্মকাণ্ডে শয়তান মাঝে মধ্যে বলেই, আমি আগে জানলে তোদের আমি মুরিদই করতাম না। তার কারণ তোরা নেতাও বুঝিস না, আমারে ডাঙায় চলে গেছিস, আমিও তো বিরোধিতা করি না। তোরা এত বড় এগিয়ে গেলি কিভাবে? ঠিক কিনা বলেন? আপনারা কি কষ্ট পাচ্ছেন? শীতকাল দিয়ে আল্লাহু আকবার বলেন তো। আমার বন্ধুগণ, এতটা বছর অত্যাচার জুলুম নির্যাতনের পরেও কোরআনের পাখি এবং ওলামায়ে কেরামের আওয়াজকে তারা স্তব্ধ করতে পারে? চিল্লা পারেছে? খালি কিছুদিন নির্বাচন পিছিয়ে দিতে দেন, আগামী সিজনে খেলা হবে মাহফিলের ময়দানে। এদেশের সমস্ত ওলামায়ে কেরাম, এদেশে ইসলামী আইন প্রতিষ্ঠার যত মন্ত্র আছে আমরা জীবনের বাজি রেখে আমরা বলে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। যে আলেমকে দেখবেন একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, ওরে যাইলে প্রয়োজনে একটা মিষ্টি কিনে দিবেন যে ভাই তুই বাড়িতেই থাক, তোর আর ময়দানে নামার দরকার নেই। তার কারণ তুই বহু কথা বলছিস, আর বলা দরকার নেই। ওই পাড়ার ইমামের বিরুদ্ধে তুই যতদিন বলছিস তোর সারা জীবনের আমল দিয়েও পরকালে নাজাত পাবি না। সুতরাং এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ। ঠিক কিনা বলে? এখন আমরা চাই কোরআনের আইন। আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। অনেক কথা বলার মতো সময় আমাদের হয়তো হবে না। তাহলে মদ নবীজি এখন কোথায় আছেন? ঢুকে পড়েছেন। কেউ বাধা দিয়েছে? আজকে 16 বছর পরে আমাদেরও কেউ বাধা দিতে। আমাদের জেলা আমির বললেন যে সেনাবাহিনীর ভাইয়েরা আমাদেরকে নিয়ে বসে, বিএনপির ভাইদেরকে নিয়ে বসে, অন্য দলের ভাই বোনদেরকে নিয়ে বসে শুধু আমাদের দিকে তাকায়া বলে এ কাজ জামাত শিবির করা সম্ভব নয়, সুতরাং আপনারা অন্য দলের কর্মীদেরকে মানুষের বাড়ি আক্রমণ থেকে বাঁচান, এরা মানুষের জান মাল হেফাজত করে। আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। বলেন কি, যাদেরকে এতদিন খুঁজে খুঁজে বের করলো, আমার এনে এসপি অফিসে নিয়ে বললো যে আপনার গায়ে গন্ধ আছে। তা আমার সাথে আমার বড় ভাই ছিল, বললো গন্ধ কি তুই কি জানিস? তোরে আটকায় রেখে সকল গোয়েন্দা বিভাগদের রিপোর্ট নিয়ে দেখেছে তুই অন্য কিছু না, তুই জামাত ইসলামের একজন কর্মী। এই হলো তোর গায়ে গন্ধ আছে। সুতরাং সেই গন্ধ দূর করার জন্য তোকে পরামর্শ দিয়েছে। আমি বললাম এই গন্ধ তো দূর করার জন্য কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলি নাই। আমি বলেছি এজন্য যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহর হুকুম বাস্তবায়িত না হবে ততক্ষণ পর্যন্ত এ শপথ ভঙ্গ হবে না। ইনশাআল্লাহ বলেন। সংগ্রামী ভাইয়েরা আমার, নবীজি আমার হাতে দুটা পতাকা, কথা লম্বা করতে চাই না,
দুটো পতাকা হাতে নিয়ে রাহমাতাল লিল আলামিন সাথীদেরকে বললেন, চলো এবার কাবার মধ্যে ঢোকো। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় ঢোকো? কাবার মধ্যে ঢুকলেন নবীজি। গিয়ে দেখেন 360টা মূর্তি এবং বিভিন্ন প্রতিচ্ছবি সেখানে আছে। হুজুর মাইর আরম্ভ করলেন, সাথীরাও মারল। সমস্ত ওই যে মূর্তি ছিল সব ভেঙে চুরমার করে দেওয়া হলো। আপনারাও দেখেছেন 5ই আগস্টে যখন বুবুজান যখন চলে যাচ্ছিলেন, বুবুজানের যত মূর্তিগুলো ছিল এদেশের আপামর তাওহীদের জনতা কিছুই মানে নাই, উপরে উঠে মাথার উপরে পেশাব করে দিয়েছে। খেলা হবে আর খেলার লোক নাই। কথা কন না কেন? এদেশের আলেমরা মূর্তির বিরুদ্ধে, নবীজি এসেছেন মূর্তি ভাঙার জন্যে, তারই অংশ হিসেবে আলেমরা বলেছিল মূর্তি তৈরি করা যাবে না, আর আলেমদেরকে ঘরে ঘুমাতে দাও নাই। রফিকুল ইসলাম মাদানির মতো 4 ফিট একজন মানুষকে ধরে নিয়ে যাও, উলঙ্গ করে বেঁধে রাখো, তাহলে বোঝা গেল ক্ষমতার দৌড় কত দূর। মাঝে মধ্যে গ্রাম এলাকায় মাহফিলে যাইতাম, ওই জোরে হুজুর এমন কথা কয়েন না, তাকবীর দেয় কেউ। আমি বললাম, আচ্ছা শোনেন একটা কথা বলি, কেউ কি আশেপাশে কয় নাই, তাহলে একটা কথা বলি, আপনার দল এত পাওয়ারফুল আর সমস্ত ক্ষমতার মালিক, আপনারা নিজেদেরকে মনে করেন নাউজুবিল্লাহ, অথচ এই গ্রামের মধ্যে যদি একটা তাকবীর দেয় ওখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা ঘটনা কি? কথা কন নাকি আপনারা? মসজিদের মেম্বারে নামাজে বসে একটু সুরে আসফের ওয়াজ করলেই জামাত প্রতিষ্ঠিত হয়ে গেল। এই গাজীপুরে আমাকে বলা হয়েছে যে হেলালি সাহেব যে মসজিদে খুতবা দেয় সব জামাত শিবিরের লোক, অন্য কোনো লোক নেই। তাই না, আমি এর উত্তরে আর কি বলবো? আমি বলে দিলে মোনাক যা বলে দিয়েন যে এত লোক যেখানে জামাত শিবির, কখন যে আপনি ওই দলের সদস্য হয়ে যান তা আল্লাহই জানে। আমি স্যার আর কি বলতে পারি আপনি বলেন। এই জন্য এ ধরনের কথাবার্তা পরিহার করতে হবে। মানবতার নবী বিশ্ব নবীজি মূর্তিগুলো ভাঙলেন, সাথীদের নিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। কি করলেন? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নবী আপনি ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চান। সুতরাং নামাজ এই 5ই আগস্টে বিজয়ের পরে কেউ গেছেন ঘর ভাঙতে, কেউ গেছেন কারোর ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি করতে, কেউ গেছেন কারোর সুন্দরী মেয়ে বা যুবতী মেয়েকে কিডন্যাপ করতে, তুলে নিয়ে যেতে, কেউ বা চলে গেছেন অতীতের কিছু বদলা নিতে। আর জামাত ইসলামের নেতৃবৃন্দ তারা মহান রবের কাছে সেজদায় পড়ে গিয়েছিল আর বলেছিল, আরশ আজিমের মালিক সকল কৃতিত্ব তোমার। নসের 16 বছর বাগা বাগা নেতাদেরকে ফাঁসি দিয়ে এই স্বৈরাচারিণীকে বিদায় করতে পারি নাই তাদের আন্দোলন করে। আর ছোট ছোট আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অবদান আমরা বলতে পারি না। এদেরকে তুমি একটু কোনো রকমের ওসিলা করে জালেমকে বিদায় করে দিয়েছো। সুতরাং কোনো ফটকা ফুটিয়ে নয়, কোনো আতশবাতি জ্বালিয়ে নয়, তোমার কৃতিত্ব আমরা দিতে চাই। সেজদায় অবনত হয়ে মাথা মাটির সঙ্গে লাগিয়ে বলতে চাই, ওগো আরশ আজিমের মালিক তোমার কৃতিত্ব আমরা কেউ বলতে পারবো না, পারবো না, পারবো না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সেই অবদান আল্লাহর ভুলতে চাই না। এখান থেকে আমি আল্লাহকে ডাক দেবো, আপনারাও ডাক দিবেন। ওই শুকরানা হিসেবে আল্লাহকে বলতে চাই, আল্লাহ। অন্তর থেকে বলেন, হৃদয় যেন পাগল হয়ে যায়। বলেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। আমরা তোমার ওই যোগ্যতার কোনো বান্দা হতে পারিনি আল্লাহ, তারপরও তোমাকে বিজয়ের পর এ মাথা নত করে দিয়েছিলাম ওযু করে, যেন তোমার একটু শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন বললেন না? আমার বন্ধুগণ, বিশ্বনবীজি নামাজ আদায় করলেন। এরপরে কি হলো? বিশ্বনবীজির কাছে ওই বিজয়ের কিছুক্ষণ আগে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চাচা, আবু সুফিয়ান তিনিও চাচা। হযরতে আবু সুফিয়ানের আর একটা কথা মাঝখানে আমার একটু আপনাদের বলার প্রয়োজন, কষ্ট হবে নাকি? বিশ্বনবী যখন তাবু গেড়েছিলেন, আবু সুফিয়ান তখন কুরাইশদের নেতা। আবু সুফিয়ান বলেছিল, তোমরা যাও দিয়ে দেখে এসো কয়জন নেতা, কয়জন লোক নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। আবু সুফিয়ান যারে পাঠিয়ে দিয়েছি, মানবতার নবী তিনি ছিলেন নবী। তিনি 2টা কৌশল গ্রহণ করেছিলেন। 1 নাম্বার, সাথীদেরকে বললেন টয়লেট কম তৈরি করো আর রান্নাঘর বেশি বানাও। সুবহানাল্লাহ বললেন না? টয়লেট কি করো? কম বানাও। আর কি করো? চুলা বেশি বানাও। রাত্রে যারে পাঠিয়েছে ও মানুষ গুনার পরিবর্তে চুলা গুনছে।
চুলা গুনতে গুনতে মনে করেন রাত শেষ হয়ে গেছে। যা নেতাকে ডেকে বলছে, নেতা কি পরিমাণ মানুষ আসে বলতে পারবো না, তবে চুলা গুনাই শেষ করতে পারি না। আর আমি আল্লাহু আকবার কোন, বলে তোরে দিলাম মানুষ গুনতে, তুই গুনলি চুলা, তুই তো ভালো মানুষ না। আর একজনকে পাঠাইছে, তুমি যাও। ও গিয়ে দিনের বেলা পাঠিয়েছে। নবীজি আমার রাত্রে সাহাবীরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন। বলেন তো দেখি 10,000 লোক যদি এক জায়গায় টয়লেট সাফ দেয়, কি হইতে পারে? এই যে সিরিয়াল আল্লাহর হস্তে লেগেছে, আর বন্ধ নাই। একে আসতেই সে ওই যারে গুনতে দিয়েছে, কয় যে গিয়ে বলেছে, নেতা অন্য কিছু বুঝি না, তবে টয়লেট গুনে যা দেখলাম আর যেভাবে সিরিয়াল দেখলাম তাতে কত মানুষ এসেছে বলে শেষ করতে পারবো না। তাহলে তুই থাক, আমি যাই। তোরা থাক, আমি যাই। গিয়ে গেছে, যা দেখে গুনে দেখে সর্বনাশ, এত মানুষের আনাগোনা, এবং সবাই অস্ত্র সজ্জায় হাতে। সুবহানাল্লাহ কোন। ইবনে আব্বাসের সঙ্গে কথা হলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ডেকে বলল, আবু সুফিয়ান রে, তাড়াতাড়ি তোমাকে বলছি, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ধরে নিয়ে আসলো নবীজির কাছে। নবীজি আমার ডেকে বলো, বাতিজা রে, তুমি তো বড় নেতা হয়ে গেছো, তোমার অনেক বড় লোক বল আছে, জনবল আছে, জনপ্রিয়তা আছে। বলে, চাচা মিয়া, আমি কোন নেতা নয়, বরং আমি হলাম মানবতার মুক্তি, আমি মানুষের নেতা। আমি মানবতার মুক্তি চেয়েছি, আমি কোন নেতৃত্ব দিতে পৃথিবীতে আসি নাই। তাহলে আপনাদের কাছ থেকে আমি কেড়ে নিতে পারতাম, বলেন ঠিক কিনা? আবু সুফিয়ান ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সংক্ষেপ করে দিলাম। নবীজি এবার নামাজ আদায় করেছেন। মক্কার মানুষেরা হতভম্ব হয়ে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। যে ছেলেটাকে 13 বছর নির্যাতন নিপীড়ন করেছি, সে আজকে 10,000 অস্ত্রধারী সাহাবীদের কিনে প্রবেশ করেছে। একবার যদি হুকুম করে কি হয়ে যাবে? কথা কন না কে? আর এক কিয়ামত হয়ে যাবে, বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি আমার ডেকে বললেন, তোমরা আমার কাছে কি চাও, কি আশা করো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মানুষেরা বললেন, আমরা আপনার কাছে অন্য কিছু চাই না, তবে চাই যে আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি আমাদের প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 জায়গায় যারা অবস্থান করবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যে নিজের ঘরে দরজা দিয়ে থাকবেন। 2 নাম্বার হলো যিনি আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবেন। 3 নাম্বার হলো যে কাবা শরীফে প্রবেশ করবে। এই 3 শ্রেণীর ব্যক্তিকে নবীজি আমার সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এবং বললেন তাদেরকে ধরা হবে না। প্রিয় ভাই সব, রাহমাতের নবী, এতিম নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পরের দিন কত 17-এর পরে কত হয়, 18 তারিখে বিজয় সমাবেশ দিলেন। সুবহানাল্লাহ কি মুখে আসলো? আজ থেকে 5 আগস্টের আগে এই কুদ্দুসনগর মাঠে বাংলাদেশ জামাত ইসলাম নাম নিয়ে কোন মানুষ এখান থেকে বিদায় নিবে এমন কি কোনো গ্যারান্টি ছিল? কথা বলেন, ছিল? মক্কা নগরে মারতে মারতে নবীকে মৃত্যুদণ্ডের আসামি বানায়া তারে বিদায় করা হয়েছিল। সেই লোকটি এসেছে 10,000 সশস্ত্র বাহিনী নিয়ে, এবার বিচার হবে। প্রিয় ভাই সব, আপনারা কি কষ্ট পাচ্ছেন? আমি কি শেষ করে দিব? আমি আপনাদের আমার ঘোষিত টাইম অনুযায়ী আর মাত্র 14 মিনিট সময় বাকি আছে। এই 14 মিনিট কথা বলে আমরা যাবো। বিদ্যুৎ চলে গেছে নাকি? আবার আসছে? একটু আল্লাহু আকবার জোরে বলেন। আজকের মাহফিলকে আপনি ব্যর্থ মনে করেন? ব্যর্থ মনে করেন না, আমরা সফল। যেদিন জামাত ইসলামের উদ্যোগে বড় ব্যানার দিয়ে পোস্টার ছাপিয়ে যেদিন মহানগরের এক অংশকে ছাপিয়ে দেওয়া হয়েছে, ওই দিনই আমরা সফল হয়েছি। তার কারণ আমরা জানাতে চেয়েছি আমরা জামাত ইসলামী রাজাকার নয়, বরং আমাদের যারা রাজাকার বলে ওরাই মূলত মূল রাজাকার। বলেন ঠিক কিনা? আমরা আসলে রাজাকার। আমাদের কোরআনের পাখি বলছিলেন না, আমরা আপনার শত্রু নয়, আপনার শত্রু আপনার পাশেই। কথা কন না কে? আপনার শত্রু আপনার পাশেই, যার প্রমাণ আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আপনি কিছুই বলেন না, নিজেকে গর্ভবতী মনে করছেন যে এত সুন্দর টেকনিকে মার দেওয়া জানো। কথা কন না কে? এত সুন্দর টেকনিকে মার দেওয়া জানো। সুতরাং আপনার শত্রু আমরা নয়, আপনার শত্রু আপনার পাশেই আছে।
এই কথা বাস্তবে প্রমাণ হয়ে গেছে। এমন একদিন আসবে 12 কোটি মিলে গাছের গোড়া ধরে একটু ঝাঁকুনি দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। মামু বাড়ি কোথায় যা পড়বা? দেখেন আল্লাহর কি লীলা খেলা, কোথাও যায় নাই বুবুজান, সেই দিল্লি যাই পড়েছে। কোথায় গেছে? ওপারে পানি দিল, যেখানে কোনোদিন বর্ষা হয় না সেখানে বর্ষায় মানুষ বিপদগ্রস্ত হলো। এবার আবার তিস্তার পানি ছেড়ে দিয়েছে, উত্তরবঙ্গ জ্বালায় দিবে। আর আমরা বলেছি বাংলা একদিন আগে বাদ দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং বাদ দিয়ে সেদিন তোদেরকে পানি দিয়ে বুঝাবো অভাবের সময় পানি না দিয়ে বিপদগ্রস্ত মানুষকে বিপদে ফেলা কত ভয়ঙ্কর, বলেন ঠিক কিনা? চুপ চুপ, এমনি বিপদ, আপনি আবার কোন হুঁশিয়ার সাবধান। পৃথিবীর ইতিহাসে কোন জায়গায় দেখেছেন, শুনেছেন কোন জায়গায় যে একটা দলের সমস্ত নেতাকর্মী একসাথে উইকেট পড়ে যায়? দেখছেন কোনদিন আপনারা? আবার তাদের আবার সাবধান হতে বলতেছেন কে? এরা তো এমনি সাবধান। কোথায় গেছে, কে গেছে খুঁজে পাওয়া যায় না। আপনি মহাবিপদে। অনেক মাহফিল কমিটি আমাকে ফোন দিছে, যারা অনেক আগে ডেট দিছে, হুজুর দয়া করে ডেটটা আপাতত কাউরে দিয়ে দেন। বললাম এবার তো বাধা নাই। কয় না, এখানে বাধা হয়েছে। বলে কি হয়েছে? কয় আওয়ামী লীগের লোকজন ছিল কমিটিতে, এই জন্য ওরা এখন দেশে নাই। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি তাদেরকে আবার সাবধান হতে বলতেছেন, তাহলে বেচারারা যেখানে আছে ওখানে পালাবে। ওদের থাকতে দেন, যেখানে আছে থাকতে দেন, ঠিক কিনা বলেন? মারামারি করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, মানবতার নবী বিশ্ব নবী তিনি পরের দিন বিজয় সমাবেশ করলেন। কি সমাবেশ? এবার বিজয় সমাবেশের প্রধান অতিথি কে? আহারে বলতে পারতেছেন না, জোরে বলেন কে? মানবতার নবী বিশ্ব নবী হলেন ওই বিজয় অনুষ্ঠানের প্রধান। কি আশেপাশে দাঁড়ায় থাকার সম্ভাবনা কার? আবু বকরের। আশেপাশে দাঁড়ায় থাকার সম্ভাবনা কার? হযরত ওমরের মতো। কি যারে শয়তানও কয়ে যায় না আসতে পারে। শয়তান এও জানে মানুষ মূল্যের উঠতে পারে না, কিন্তু শয়তান জানে আসতে পারে, ঠিক কিনা বলেন? এরাই দাঁড়িয়ে আছেন। এবার মানবতার নবী বক্তব্য দিবেন কাদের বিরুদ্ধে, এই কথাটুকু আমি বোঝার জন্য আপনাদের হাত জোর করে অনুরোধ করছি। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যদি আমার কথার সঙ্গে একমত হন তাহলে আমি বারবার বলতে চাচ্ছি না। আমি কি এই টাইমের মধ্যে কোনো জিজ্ঞাসা করছি? তাহলে আমার এই টাইমটুকু আপনারা দয়া করে যারা চতুর্দিকে দাঁড়িয়ে আছেন কষ্ট করে মেহরবানি করে আপনারা আর কয়েকটা মিনিট অপেক্ষা করবেন, আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মানবতার নবী বিজয় সমাবেশে বক্তব্য দিবেন কাদের বিরুদ্ধে? নাম্বার 1, এদিকে খেয়াল করেন। মানবতার নবী তাদের বিরুদ্ধে বক্তব্য দিবেন, তাদের কাছে নিয়ে বক্তব্য দিবেন যারা সাপা পাহাড়ে নবীকে পাথর দিয়ে ঢেল দিয়ে কপাল ফাটিয়ে দিয়ে বলেছিল আজকের পর থেকে আর মক্কায় তোমার কোনো বক্তব্য আমরা প্রকাশ্যে বলতে দিব না। নাম্বার 2, আবু লাহাবের এবং তার চেলারা পাশে থেকে দাঁড়িয়ে থেকে আবু লাহাব নিজে চর নিয়ে সেই মক্কা নগরে দাঁড়িয়ে নবী জায়েজকে বিজয় অনুষ্ঠানের বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বললেন না? 3 নম্বর হলো আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অসংখ্য সাহাবায়ে কেরামকে নির্যাতন করেছে ওরা। হযরতে বেলালকে নির্যাতন করেছি, সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম ঢুকিয়ে দিয়েছে, খাব্বাব, খোবায়েবকে তারা নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার চালিয়েছিল, বলেন ঠিক কিনা? তাদের সামনে আজকে নবীজি বক্তব্য দিবেন। একই 4টেখানি কথা। নবীজিকে এবং মুসলমানদেরকে শিয়াবে আবি তলেবে 3টি বছর জেলখানার মধ্যে আটকে রেখেছে। আপনার চোখে হয়তো পানি আসবে না, কিন্তু আপনি জানেন না ওই যে 3টি বছর মানবতার নবী কাটিয়েছিলেন ওই জায়গায় মুসলমানদের বিরুদ্ধে 12টা কওমের 10টা কওমই মুসলমানদের বিরুদ্ধে ছিল। মুসলমানরা বাইরে এসে খাবার কিনতে পারতো না, মুসলমানরা কারোর সঙ্গে বিবাহ শাদী করতে পারতো না। কথা কি বুঝতে পারছেন? এই পরিস্থিতিতে নবীজি আমার আজকে তাদেরকে সামনে নিয়ে বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বললেন না? পরিশেষে কি হয়েছিল? পরিশেষে নবীজির কোনো অপরাধ নাই, বিনা অপরাধে তাকে ফাঁসির আসামি ঘোষণা করলো।
দারুণ রদোয়ায় বসে থেকে তাকে খুন করতে হবে এই মর্মে সিদ্ধান্ত নিয়ে রাতের অন্ধকারে নবীজি ফিরে যাচ্ছিলেন। আপনারা ওলামায়ে কেরাম যারা আছেন তাদের কাছে শুনে নেবেন, বারবার নবীজি ওই মেসফালার রাস্তায় ঢুকে আবু বকরকে সাথে নিয়ে কাবার দিকে বারবার ঘুরে ঘুরে বলেছিল, কাবা আমার মন চায় না তোরে রেখে চলে যায়, কিন্তু তোর এই নিষ্ঠুর সন্তানেরা তোকে চিন্তা করতে দিল না, তোকে নিয়ে প্রাণ ভরে ইবাদত করতে দিল না। তবে কাবা আমি চলে যাচ্ছি, আমি কিন্তু তোরে ভুলে যাব না। সুবহানাল্লাহ, আমি কিন্তু তোরে ভুলে যাব না। নবীজি আমার মেসফালা হয়ে হিলটন এবং জমজম টাওয়ারের মাঝখান দিয়ে হিজরা মসজিদ হয়ে ওই ব্রিজের ওই রাস্তা মুহাদ্দিসিন কেরামরা বলেছেন এই রাস্তা ব্যবহার করে নবীজি আমার চলে গিয়েছিলেন। বারবার তাকিয়ে থেকেছিলেন সেদিন যে আমি কাবাকে রেখে চলে যাচ্ছি। সেই মানুষগুলোর সামনে আজকে রহমতের নবী 10,000 অস্ত্রধারী সাহাবী দাঁড়িয়ে আছেন, মক্কা বিজয় করেছেন, কোনো রক্তপাত সংঘটিত হয়নি। আজকে তিনি প্রধান অতিথির বক্তব্য দিবেন। তিনি বক্তব্যের শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করে বললেন, ও মক্কার মানুষেরা, কয়েকজন ব্যতীত সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিল। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাধারণ ক্ষমা যখন ঘোষণা করেছে, আপনার গায়ের পশম জারিয়ে গেল কিনা জানি না, কিন্তু আপনি একবার অনুধাবন করেন, 13টা বছর নির্যাতন নিপীড়ন সহ্য করা মানুষ চোখের সামনে বসে আছে, বলছে আজকে তোমাদের মাফ করে দেওয়া হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদেরকে ধরা হবে না। 15 জন ব্যক্তির বিরুদ্ধে নবীজি আমার একেবারেই চূড়ান্ত রায় ঘোষণা করলেন, যেখানে পাও সেখানে হত্যা করো, যেখানে পাও তাদেরকে মারতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীর 16 বছর নয়, জামাত ইসলামী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই, ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এদেশের নাস্তিক মোর্তাদেরা তারা জামাত ইসলামের নেতা কর্মীদের আগেই বুঝতে পেরেছিল এদেশে তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়। এই জন্য তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অত্যাচার, জুলুম, নির্যাতন যা পারে তারা করেছে। পরিশেষে তারা শেষ পেরেক মেরেছে, নিষিদ্ধ পর্যন্ত তারা করেছে। বলেন ঠিক কিনা? তারপরে রেজাল্ট কি হয়েছে? আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেন এক উম্মতের জন্য এক গোলাপ। বলেন ঠিক কিনা? ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন, অভিযুক্ত ব্যক্তি, নির্দিষ্ট অভিযুক্ত ব্যক্তি ছাড়া আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। খুঁটিনাটি আমরা কোনো কিছু ধরবো না, তবে নির্দিষ্ট কোনো অপরাধ কেউ যদি করে থাকে অবশ্যই তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং এজন্য বাংলাদেশ জামাত ইসলামী সহযোগিতা করবে। এই নিয়ে কিছু লোকের চুলকানি শুরু হয়ে গেছিল, এইভাবে মাফ করে দেয়। আপনার কি কেউ আপনজন হারাইছে? দেখছেন তো কি দরদ। উনি মানবতার নবীর কথা ভুলে গেছেন। নবীজি আমার নিজের আপন চাচা আমির হামজার কলজা চিবিয়ে খেয়েছে, কলজাটা ফেরে বের করেছে, অর্থাৎ বুকটা ছিঁড়ে কলজাটা বের করেছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটেছে এবং তার সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো গেঁথে গলায় মালা বানিয়ে তারা উৎসাহ প্রদান করেছিল। এরপরও মানবতার নবী বললেন তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। আপনি কি পাইছেন? আজকে বাংলাদেশ জামাত ইসলামের এই গণজোয়ার, আপনি মনে রাখবেন বাংলাদেশের জামাত ইসলামীর ধৈর্যের ফসল। বলেন ঠিক কিনা? কিসের ফসল? আরো জোরে বলেন, কিসের ফসল? সুতরাং ধৈর্যের কোনো বিকল্প নাই। খুজিল আফওয়া, নবীজিকে আল্লাহ নির্দেশ করেছেন, নবী আপনি ক্ষমার নীতি অবলম্বন করুন, আমর বিল উরফি, এবং আপনি সৎ কাজের আদেশ প্রদান করুন, ওয়ারিদান জাহিলিন, এবং আপনি মূর্খদেরকে এড়িয়ে চলুন। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা কোথায় পাবেন? সূরা আরাফ 7 নম্বর সূরার 199 নম্বর আয়াতে আপনারা পাবেন। মেহরবানি করে সমস্ত খতিবরা এই আয়াতের তাফসীর আপনি আপনার মসজিদের মুসল্লিদের শোনাবেন, হৃদয় ভরে প্রাণ ভরে শোনাবেন। আল্লাহর নবীকে আল্লাহ পাক ক্ষমার নীতি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। সুতরাং আমরা ক্ষমা করে দিয়েছি, তবে এই বলে এই নয় যে দেয়ালে ফিট টিকে গেছে আমরা বোধহয় আর ঘুরে দাঁড়াতে পারবো না। কিন্তু মনে রাখবেন, আমরা দাঁড়িয়েছি যখন ঘুরিয়ে, আমাদের এই কাফেলা ফিরে ততদিন বাড়িতে যাবে না যতদিন না পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদের সেই শক্তি এবং সুযোগ দান করেন। বলেন আমিন। এরপরে এই খালিদ বিন ওয়ালিদের মক্কায় প্রবেশের পেছন দিক করার পিছনে অনেক কারণ ছিল, সেগুলো আর বলতে গেলাম না।
তারপরে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদ নগরী ঘোষণা করলেন। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাধা বিপত্তির মধ্য দিয়ে নবীজি আমার ফিরে আসলেন ছেলে নিজের ঘরে। কত বছর পরে জানেন? 7 বছর 3 মাস 27 দিন পরে নবীজি আমার মক্কা নগরে প্রকাশ্যে বক্তব্য দিলেন। সুবহানাল্লাহ। কত বছর পরে? 7 বছর 3 মাস কত দিন? 27 দিন পরে নবীজি বক্তব্য দিলেন। প্রিয় ভাই সব, আপনারা ঘড়ি দেখেছিলেন 1 ঘন্টার। আমি আশা করি 1 ঘন্টা আমি কথা বলে ফেলেছি। আপনারা কি আমার উপর রাগ করছেন? আমার কাছে একটা অনুরোধ এসেছে, সেই অনুরোধটা হলো, আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে। এই গানটা শুনতে চাই, আপনারা কি একটু শুনবেন? একটু আওয়াজ দিয়ে বলেন শুনবেন। এই আয়োজনে আপনারা খুশি না বেজার? এই আয়োজন অব্যাহত থাক, আপনারা কি চান? মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ রইল, এইটে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সংগঠন এভাবে আপনাদের কাছে কালেকশন করবে না। যদি কোনো প্রিয় ভাই পারেন, যদি আপনারা মনে করেন যে এই সুন্দর একটি আয়োজনে আমিও সম্পৃক্ত হই, দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের সহযোগিতা পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, আমি একজন সাধারণ আলেমদের মতো একজন মানুষ, আমি কোনো বিজ্ঞ কেউ নয়। আমি আবুল বাশার হেলালি। আমাকে চেনেন এরকম কারা কারা আছেন? হাত উঠান তো দেখি। আমাকে চেনেন তো আপনারা? আর হাত নামান। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, এই মুহূর্তে আমি খুতবা দিচ্ছি মাল্টি গ্রুপের একটি প্রতিষ্ঠান ইএমএস অ্যাপারেলস লিমিটেড জামে মসজিদ বারেন্দাতে। সেখানে অনেক মুসল্লি তারা নামাজ পড়তে যান। আপনারা মেহরবানি করে মাঝে মধ্যে যাবেন, দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আগামী নভেম্বরে আমাদের জরুন খেলার মাঠে মাহফিল আছে আমাদের ইনশাআল্লাহ, এবং আগামী 17ই অক্টোবর প্রোগ্রাম আছে ইএমএস গার্মেন্টস সংলগ্ন মাদ্রাসা ময়দানে। আপনারা মেহরবানি করে সম্ভব হলে সেখানে যাবেন। আজকের এই অনুষ্ঠানে আয়োজন করে আমাকে দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোনাবাড়ি থানা শাখাকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার প্রিয় ভাই হোসেন আলীকে দীর্ঘ সময় আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন এবং অভিনন্দন অভিবাদন জানাচ্ছি। হে প্রিয় ভাই, আর পিছিয়ে থাকার সময় নাই, সময় এসেছে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। কোরআনের পক্ষে আওয়াজ তোমাকে বুলুদ্ধ করতে হবে। দিন কায়েম না হওয়া পর্যন্ত বেদিনদের প্রশিক্ষণ আমরা বন্ধ করতে পারবো না। বলেন ঠিক কিনা? আমার দেশে মুসলমানরা 92 জন মুসলমান, সেই দেশের মাটিতে নাস্তিক মোর্তাদেরা সিলেবাস তৈরি করে দিবে। ওই বই পড়ায়া আমি এমান নিয়ে কবরে যেতে পারবো না। বলেন ঠিক কিনা? সুতরাং এদেরকে রুখে দিতে হলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরীক হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই সব চলুন, আমাদের সেই অনুরোধের অনেক দিন পর অনুরোধ, এটি ইসলামিক গান আমরা একটু গাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ভাই সব শোনেন, আমাদের শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান গাজীপুরের ঐতিহ্যবাহী খেলার মাঠ রাজবাড়ী মাঠে আগামী 4 তারিখ, কত? আগামী 4 তারিখ, আগামী 4 তারিখ সকাল 10 ঘটিকার সময় তিনি আগমন করবেন ইনশাআল্লাহ বলেন। আমির জামাতের আগমনে আমরা ধন্য, ঠিক কিনা বলেন? আমরা সেখানে যাব, তার হৃদয় ভরা কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলছি, মেহরবানি করে এই ধারা অব্যাহত থাক। কোনাবাড়িবাসী ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভকামনায় বিদায় নিচ্ছি। মোনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারা মেহরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই সব, আপনারা আসলে কি বলে আপনাদেরকে ধন্যবাদ যাব বলে ভাষায় আমি হারিয়ে ফেলতেছি। তার কারণ আমার খুবই কষ্ট একটি কথা আপনাদের বলে যাই। আমি গাজীপুরে আগমন করেছিলাম যখন, আর আজকের এই দিনের কথা আমার মনে পড়ছে। কারণটা হলো, গাজীপুরে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন থেকেই ছিল এক আতঙ্কের নগরীর মতো। তার কারণ সেখানে না যাওয়া যেত কথা, বিশেষ করে মসজিদ কমিটিগুলো তারা যেন মনে হয় আমাদেরকে খেলার পুতুল মনে করত। আজকে সেই দিন কেটে এখন তারাই আমাদেরকে বলে, হুজুর মন মতো বলেন, আমরাও আল্লাহর আইন চাই।
তারাও বলে আলহামদুলিল্লাহ কোন। আবার কিছু লোক আবার এগুলোও বলে আগেই ভালো ছিলাম। তার কারণ ওই যে আমাদের সাইদি সাহেব বলছেন যে এর মানে হলো ইসলাম নিষিদ্ধ হতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। এরা জানে যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে অদূর ভবিষ্যতে জামাত ক্ষমতায় গেলে মদ বিক্রি তো দূরের কথা, মদ উৎপাদন কারখানা বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্যে তারা চায় যে আগের দিনই ভালো ছিল, এখন কেন এদিন আসলো? তার কারণ যার যে কাজ করে অভ্যাস, তার তো আর সে কাজ না করলে ভালো লাগে না। ভালো লাগে? আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। রব্বুল আলামিন, বাংলাদেশ জামাত ইসলামী একটি মাজলুম সংগঠন তোমার নিয়ামত পাবার পরেই তোমার নবীজির জীবন নিয়ে আলোচনার আয়োজন করেছে কোনাবাড়ি থানা শাখা। দীর্ঘ সময় ওলামায়ে কেরাম কথা বলেছেন, নেতৃবৃন্দ কথা বলেছেন, পরিশেষে এলাকার মানুষ, হাজার হাজার মানুষের এই মিলন মেলায় আমি গুনাহগার, দীর্ঘ সময় কথা বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। এর যা নেকি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবীর রূহ মোবারকে হাতিয়া টুকুন পৌঁছায় দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও। এভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। রব্বুল আলামিন, ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে অসংখ্য গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, তুমি বলেছো বান্দারে তুই কাঁদ, আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে মায়া লাগে রে বান্দা, তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায়া মুছিয়ে দেয় আর বলতে থাকে আর কান্দিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। আয় আল্লাহ তাআলা, এভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা নাই যে কোলে না নিয়ে পারি। বাবা মার চেয়ে তোমার লক্ষ কোটি গুণে মায়া বেশি, মেহেরবানি করে তোমার রহমতের কোলে আমাদের উঠায় নাও আল্লাহ। অন্য কোনো আশায় নয়। নেতৃবৃন্দ সেদিন বাইরের নেতাদের বলেছিল তোমরা চলে যাও, ওরা আমাদেরকে ছেড়ে দিবে না, ওরা আমাদেরকে শহীদ করে দিবে, আমাদেরকে যেতে দাও, তোমরা সংগঠন চালিও, তবে অচিরেই জালেমের পতন হবে, তোমরা দেখতে পারবা। আয় আল্লাহ তাআলা, যারা শহীদ হয়ে গেল মাবুদ, তাদের শাহাদাতের মর্যাদা নসিব করে দাও। মাবুদ গো, নির্যাতন নিপীড়ন যারা সম্মুখীন হয়েছিল আল্লাহ গো, তাদের পুণ্য যাজা এবং খায়ের দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সংগঠনকে কবুল করো, সংগঠনের প্রতিটি সেক্টরকে তুমি মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ গো, আমরা দেখতে চাই কোরআনের আইন চালু হয়েছে, মাবুদ গো সেদিন শান্তিতে ঘরে দরজা না দিয়ে ঘুমিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা, বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি শাখার যত নেতৃবৃন্দ আছেন, কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই কঠিন আয়োজনটাকে সহজ করে ফেলেছিল তোমার সাহায্যে। তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার কোনো ভাষা তাদেরও নাই, আমাদেরও নাই। তবে তোমার কাছে একটা জিনিস বলে গেলাম, যারা এই কষ্টের সম্মুখীন হয়েও যারা তোমাকে ভুলে যায় নাই, তুমি তাদেরকে কিয়ামতের দিন ভুলে যাও না, তুমি ভুলে যাও না। আমার জামালউদ্দিন ভাই, হঠাৎ করে মোনাজাতে মনে পড়ে গেল এসএম সানাউল্লাহ ভাইয়ের কথা। ভাইজান আমার কি সুন্দর দাস দিতেন, মন করে শুনতাম, মাঝে মধ্যে বসলে বুঝতে পারতাম, আলেম ওলামা হলে আলেমদের বক্তব্য শুনতে আরো ভালো লাগে। আল্লাহ, আমার ভাইকে তুমি দুঃখের কবরে শান্তিতে রাখো আল্লাহ। রব্বুল আলামিন, জামালউদ্দিন ভাইকে কবুল করো। আমার পাশে হোসেন আলী ভাই সহ আল্লাহ গো অসংখ্য নেতৃবৃন্দ পাশে বসে আছেন, মেহেরবানি করে সবাইকে মঞ্জুর করো আল্লাহ গো। ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন, যারা বলেন নাই, মেহেরবানি করে তাদের সকলকে তুমি দ্বীনের রাস্তা সঠিকভাবে অনুধাবন করে জাতির সামনে নিজেকে উপস্থাপনের তৌফিক দিও আল্লাহ। আল্লাহ গো,
এ মাহফিলে যারা মুরব্বী এসেছেন আবু বকর সিদ্দিকের মতো বানায় দাও, যুবকদেরকে খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমার মা বোনগুলোকে হযরত খাদিজা এবং ফাতেমার মতো বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ পাক, আমার দেশের পুলিশ বাহিনী, আমার দেশের র্যাব, আমার দেশের বিজিবি, আমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো আমাদের জাতীয় সম্পদ, এদেরকে তুমি তোমার ভয় কলিজায় ঢুকাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যে যেখান থেকে এসেছি এবং চলে যাব, একা যাওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, সহি সালামতে তোমার কুদরতি নিজাম দিয়ে আমাদের পৌঁছায় দাও রব্বুল আলামিন। পরিশেষে তোমার কাছে নিবেদন, জীবন বড় শুনেছি মদিনা মদিনা, মদিনায় যাওয়ার ভাগ্য আমাদের অনেকেরই হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে তো যুগের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, তোমার বন্ধুরে না দেখায় মউত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না নাও, স্বপ্নে যদি রাহমাতাল লিল আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। আল্লাহ, আমি মুসাফির, হাজার হাজার মানুষ নিয়ে একটা কথা তোমার কাছে বলতে চাই। মরার আগে স্বপ্ন ছিল জালেমের পতন দেখে যেতে চাই, তুমি দেখাইছো। আর একটা স্বপ্নে বিভোর হয়ে বসে আছি, কবে কালেমার আইন জারি হবে আল্লাহ, কবে তোমার হুকুমত প্রতিষ্ঠিত হবে, একদিনের জন্য হলেও দেখে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে, মাহবুব গো, তাদের আমরা ভুলে যাইনি, হৃদয় থেকে দোয়া করছি সারা দেশব্যাপী। আমার ভাইরা যারা আবু বকর সহ, মুক্ত সহ যারা এইভাবে জীবন দিল, এটা বিরল দেখো। মেহেরবানি করে তুমি তাদের উপরে ইহসান করেছো, মেহেরবানি করে তাদেরকে শহীদি মালা তোমার ফেরেশতা দিয়ে পরায়া দাও আল্লাহ। আল্লাহ, যারা আঘাতপ্রাপ্ত বিভিন্ন ভাবে নির্যাতন নিপীড়নের শিকার, আল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.